নমস্কার। আজকে হলো 22শে জুলাই, আর এমনটাই কিন্তু খবর ছিল যে আজকে নাকি যুবশক্তির অফিসিয়াল নোটিশ পাবলিশ হবে। তো সেটাই দেখার জন্য আমরা সরাসরি কিন্তু ওয়েবসাইটে গিয়ে চেক করে নেব যে আদৌ কি কোনো অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়েছে কি না। তো তার জন্য আমরা সবার প্রথমে গুগলে গিয়ে সার্চ করে নেব যুবশক্তি। সার্চ করার পর দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলার যুবশক্তির আমরা অফিসিয়াল পোর্টালটায় চলে এলাম। এখানে দেখুন আসার পরে আমরা এখন দেখব কোনো নোটিশ পাবলিশ হয়েছে কি না। তো তার জন্য আমরা একটু নিচের দিকে এসে দেখব পাবলিক নোটিশ, এটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এরকম পেজটি চলে এসছে। এখানে দেখুন বাংলার যুবসাথী লেখা, যেহেতু এটা কিন্তু বাংলার যুবসাথী নয়, এটা কিন্তু এখন বাংলার যুবশক্তি হয়েছে, তাই এটা কিন্তু এখনও পুরনোটাই রয়েছে, এখনও কিন্তু কোনো আপডেট করানো হয়নি। আর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান সাবমিশন ক্লোজড, এটা কিন্তু সেই আগের বাংলার যুবসাথীর যে অনলাইন ফর্ম ফিল আপ হয়েছিল সেটারই কিন্তু এখনও পোর্টালটি রয়েছে, এখনও কিন্তু সেরকম কোনো পোর্টালে চেঞ্জ করেনি। তাই এখনও কিন্তু বলা যাচ্ছে না যে যুবশক্তি কবে থেকে চালু হবে। তো চলুন আমরা একটু ব্যাক করে নিচ্ছি। ব্যাক করে নেওয়ার পর একটু নিচের দিকে যদি আসি, এখানে দেখুন ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টের এখানেও কিন্তু কোনো কিছু পাচ্ছি না। দেখুন এখানে যেহেতু লেখা আছে দ্য অনলাইন অ্যাপ্লিকেশান, এখানেও কিন্তু সব আগের অফিসিয়াল নোটিশ যেগুলো দেওয়া ছিল যে কবে বা আগের যে যুবসাথী হয়েছিল সেগুলোর ব্যাপারেই কিন্তু এখনও পর্যন্ত ওইটাই আছে। এখনও পর্যন্ত আমরা কিন্তু অফিসিয়াল পোর্টালে চেক করছি, এখানে কিন্তু কোনো অফিসিয়াল নোটিশ নেই, তাই কিন্তু বলা যাচ্ছে না যে কবে থেকে চালু হবে। কিন্তু হ্যাঁ, এই মাসের মধ্যে আশা করা যাচ্ছে যে একটা নোটিশ কিছু পাবলিশ হবে। তার আগে কিন্তু ওয়েবসাইটটি হয়তো আরও চেঞ্জেস হবে, তার জন্য আবার হয়তো একটু টাইম লাগতে পারে, কিন্তু এই মাসের মধ্যেই আশা করা যায় যে পাবলিশ হয়ে যাবে কিছু। যখনই যুবশক্তির কোনো অফিসিয়াল নোটিশ পাবলিশ হবে সবার আগে জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।